প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত হুমকির মুখে ফেলে দিচ্ছে যুক্তরাষ্ট্রের মানুষের জীবন, অর্থনীতি ও উদ্ভাবন প্রক্রিয়াকে। ট্রাম্প প্রশাসনের অধীনে গবেষণা ও উন্নয়ন খাতে তহবিল ব্যাপক হারে কমেছে সরকারি তহবিল। এছাড়া কঠোর অভিবাসন নীতি এবং বিদেশি পণ্য আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী ইকোসিস্টেমের ভিত্তি নড়বড়ে করে দিয়েছে। একই জায়গায় ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশ্বের সামনে গবেষণা, উন্নয়ন ও বাণিজ্যের জন্য যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে হাজির হবে চীন, এমনটি বলা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ও যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ভিত্তিক ম্যাগাজিন ফরেন অ্যাফেয়ার্সের মতামত প্রতিবেদনে। ইউনিভার্সিটি ও ক্যালিফোর্নিয়ার ইনোভেশন অ্যান্ড পাবলিক পলিসির অধ্যাপক ডক্টর ডেভিড জে ভিক্টর ফরেন অ্যাফেয়ার্সে তার বিশ্লেষণ তুলে ধরেন। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। সেখানে তিনি বলেন, ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় রাজনৈতিক দলই বৈজ্ঞানিক শিক্ষা, প্রশিক্ষণ এবং উদ্ভাবনে বিনিয়োগকে ভবিষ্যৎ সমৃদ্ধির কেন্দ্রবিন্দু হিসেবে দেখে এসেছে। তবে এখন তারা কেউই এই গুরুত্বপূর্ণ বার্তাটি হয় বোঝে না বা সমর্থন করে না। সফটওয়্যার, এআই, তেল, গ্যাস খনন, রোবোটিক্স এবং বৈদ্যুতিক যানবাহন উৎপাদন সহ যেসব ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র, সেসব জায়গায় সরকারি সহায়তা কমিয়ে এসব খাতকে হুমকির মুখে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেন ডক্টর ডেভিড জি ভিক্টর। বিশেষ করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে বাজেট ছাঁটাইয়ের ফলে বহু মৌলিক গবেষণা প্রকল্প স্থগিত হয়েছে। মেধাবী বিজ্ঞানীরা কর্মসংস্থানের অনিশ্চয়তায় ভুগছেন বলেও মন্তব্য করেন তিনি। উদ্ভাবন বিরোধী নীতি মার্কিন উদ্ভাবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এর জন্য ট্রাম্প প্রশাসনের নেওয়া বেশ কয়েকটি বিষয়কে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্প প্রশাসনের বাজেট কাটছাঁটের ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সহ বিভিন্ন গবেষণা ও উন্নয়ন সংস্থার গুরুত্বপূর্ণ গবেষণা অনুদান বন্ধ হয়ে গেছে। গবেষণা প্রতিষ্ঠানগুলোতে কর্মী ছাঁটাই করতে হয়েছে এবং তহবিল কমিয়ে আনার ফলে তরুণ বিজ্ঞানীরা কর্মসংস্থানের অনিশ্চয়তায় ভুগছেন। উদ্ভাবনের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্ভাবন ব্যবস্থা বিদেশি প্রতিভার উপর অত্যন্ত নির্ভরশীল। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি। আন্তর্জাতিক শিক্ষকদের অলাভজনক সংগঠন NAFSA এর তথ্য অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষে 11 লাখের বেশি বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন। এ সময় তারা দেশটির অর্থনীতিতে $4,400 কোটি যোগ করেছেন। এর মধ্যে আলাস্কার অর্থনীতিতে $1 কোটি থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার অর্থনীতিতে $600 কোটি বেশি এনে দিয়েছে তারা। পাশাপাশি $3,78,000 বেশি কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করেছেন। তবে এখন ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এবং চীনা নাগরিকদের প্রতি বৈরী মনোভাব মেধাবী বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আসতে নিরুৎসাহিত করছে। এর ফলে অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্যের মতো দেশগুলো বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের আকৃষ্ট করছে। বিদেশি পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপ এবং বাণিজ্য বিধিনিষেধ বিনিয়োগকারীদের আতঙ্কিত করে তুলেছে, যে কারণে জ্বালানি ও প্রযুক্তি খাতে বিনিয়োগ কমে যাচ্ছে। একই সঙ্গে সৌরশক্তি প্রকল্পে খরচ বেড়ে যাচ্ছে। এদিকে ট্রাম্প প্রশাসন নিউ ইয়র্কের অফশোর উইন্ড প্রকল্প বন্ধ করে দিয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরিয়েছে। এদিকে ফরেন অ্যাফেয়ার্সের সেই প্রতিবেদনে ডক্টর ডেভিড জি ভিক্টর বলেন, নিজস্ব উদ্ভাবনী ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে অর্থনীতিকে উদ্ভাবন নির্ভর করে তোলার লক্ষ্যে বিশাল বিনিয়োগ করছে চীন। গত 30 বছরে গবেষণা ও উন্নয়ন ব্যয় 20 গুণ বাড়িয়েছে বেইজিং। 2025 সালের মধ্যে এটি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে বর্তমানে বিশ্বের শীর্ষ 10টি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের 8টি চীনে অবস্থিত। এমনকি যেসব চীনা বিজ্ঞানী আগে PhD শেষ করে যুক্তরাষ্ট্রে থাকতেন, তাদের 80% এখন চীনে ফিরে যাচ্ছেন, কারণ সেখানে উদ্ভাবনকে উৎপাদনে রূপান্তরের জন্য সুসংগঠিত পরিবেশ বিদ্যমান। সরকারের দীর্ঘমেয়াদী সহায়তা ছাড়া যেহেতু উদ্ভাবন প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব না, সেজন্য সরকারের যেসব সহযোগিতা এখানে প্রয়োজন তার মধ্যে রয়েছে
পাইপলাইনে নতুন ধারণা রাখা, প্রতিভাবান কর্মী বাহিনী তৈরি এবং বৃহৎ বাজারে প্রবেশাধিকারের সুযোগের মতো বিষয়। গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়, জাতীয় ল্যাব এবং ইনস্টিটিউটের মাধ্যমে গবেষণা ও উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করে নতুন ধারণা তৈরি করে। সেজন্য নতুন ধারণার পৃষ্ঠপোষকতা করা ছাড়া নতুন নতুন উদ্ভাবন সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। একটি উদ্ভাবন কর্মী বাহিনী তৈরি করা একটি বহুমুখী প্রক্রিয়া, যার জন্য শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামো এবং নীতিগত সহায়তার প্রয়োজন। কর্মীদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে কর্মীরা নতুন ধারণা তৈরি করতে, সমস্যার সমাধান করতে এবং পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে উৎসাহিত হয়। এসব ক্ষেত্রে গবেষণা অনুদান এবং বিশ্ববিদ্যালয়গুলো তরুণ বিজ্ঞানীদের প্রশিক্ষণ দেয়। ফলে এসব ক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দরকার। উদ্ভাবনের সফলতার জন্য বৃহৎ বাজারে প্রবেশাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উদ্ভাবন, তা পণ্য হোক বা পরিষেবা, তখনই তার পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারে যখন সেটি পর্যাপ্ত সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছাতে পারে। বিনিয়োগকারীরা সাধারণত এমন উদ্ভাবনী প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী হন যেখানে উল্লেখযোগ্য বাজারের সম্ভাবনা রয়েছে। একটি বৃহৎ বাজার উদ্ভাবকদের জন্য আরও বেশি বিনিয়োগ আকর্ষণ করতে সাহায্য করে, কারণ বিনিয়োগকারীরা তাদের মূলধন থেকে একটি ভালো প্রতিদান পাওয়ার সম্ভাবনা দেখেন। এটি নতুন স্টার্টআপ এবং বিদ্যমান কোম্পানিগুলোকে গবেষণা ও উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করতে এবং উদ্ভাবনকে পরবর্তী স্তরে নিয়ে যেতে উৎসাহিত করে। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির কারণে বিনিয়োগকারীদের আস্থাহীনতার পরিষ্কার, যার কুফল দেখতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।